নমস্কার, ডক্টর প্লাস হোমিও চ্যানেলের সমস্ত দর্শক এবং শ্রোতাদেরকে আমি আমার তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি। কারণ তারা ইতিমধ্যে কিছু প্রশ্ন করেছেন। আমি ডাক্তার প্রকাশ মল্লিক, কনসালটেন্ট হোমিওপ্যাথ, দীর্ঘ 38 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি। প্রায় 39 বছর বলা যায়, কারণ 38 বছর পেরিয়ে আমি 39 বছরে পা দিয়েছি মানে চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে। তো যাই হোক, প্রশ্নটা হলো একটি মেয়ে প্রশ্ন করেছে, তার বয়স 30। তিনি বলছেন যে যদি কোনো মেয়ের সেক্সুয়াল রিলেশন হয়ে থাকে এবং তাতে যদি কোনো ডাক্তারের সঙ্গে বিয়ে হয়, সেই ডাক্তার কি বুঝতে পারবে যে তার সেক্সুয়াল রিলেশন হয়েছিল? এক্ষেত্রে বলবো কোনো ভয়ের কারণ নেই, বোঝার কোনো উপায় নেই এবং বুঝতে পারবে না। তবে আপনি কোনোদিন মুখ ফুটে বলবে না। কিছু কিছু মানুষের জীবনের গোপনীয়তা প্রয়োজন আছে। অনেক সময় আমরা ভালোবেসে অনেক কিছু কথা বলি, নিজের দুর্বলতাগুলো বলে ফেলি, আর সেই দুর্বলতার কারণ নিয়ে পরবর্তী জীবনে দাম্পত্য কলহের সৃষ্টি হতে পারে। এ প্রসঙ্গে একটা বলি যে একটি ছেলেও কি তার কোনো সেক্সুয়াল এক্সপিরিয়েন্স নেই? একটা স্ট্যাটিস্টিক্স বলছে যে এখন প্রত্যেকেরই প্রাক বিবাহ সেক্সুয়াল এক্সপিরিয়েন্স আছে। তাই এসব যেটা গেছে বা হয়ে গেছে তার জন্য না ভেবে নতুন করে ভাবুন। আর গোপন কথা বললাম এই জন্যে যে মেয়েরা অনেক সময় গোপন কথা, ছেলেরাও বলবো, এখানে ছেলেদেরকেও সাবধান করব, তারাও গোপন কথা বলবেন না, শুধুমাত্র এগিয়ে যাওয়ার জন্য ভাবনা করবেন। তার কারণ এক্ষেত্রে মন্দোদরী ছিল রাবণের স্ত্রী, এবং তাকে কিন্তু রাবণ বিশ্বাস করে তার মৃত্যু বাণটা তাকে দিয়েছিল সুরক্ষার জন্য। কিন্তু হনুমান যখন তার সেই স্বামীর বিপদের আশঙ্কা করে তাকে রচনা করলেন, তখন সেই মন্দোদরী তার কিন্তু সেই বাণের হদিশটা বলে দিয়েছিলেন, যেটাই হলো রাবণের মৃত্যুর কারণ। তাই অনেক সময় গোপনতা রক্ষা করতে হবে। অনেক সময় আমরা যা মনে ভাবি তা প্রকাশ করা যাবে না। সাংসারিক জীবনেও সেটা হচ্ছে মনসা চিন্তয়েত কর্ম বচসা না প্রকাশ হয়। এবং এই ভাবনাগুলো কিন্তু আমাদের ভাবতে হবে। এতে উদ্বিগ্ন না হয়ে আপনি বিয়ে করতে পারেন, ভালো থাকবেন, এ ব্যাপারে কেউ বুঝতে পারবে না। আরেকটি প্রশ্ন এসছে যে সুখী কী করে হব। বলেছে যে আমি যাকে ভালোবাসি সে খুব, আমি হচ্ছে আবেগপ্রবণ, মেয়েটি বলছে, আর ছেলেটি হচ্ছে খুব কেরিয়ারিস্ট। এদেরকে আমাদের ভবিষ্যতে বিয়ে করলে কি কোনো অসুবিধা হবে? আমি বললাম যে সুবিধা অসুবিধা অন্য ব্যাপার, তবে কেরিয়ারিস্ট হওয়াটা কোনো ভুল নয়। আর আবেগও প্রয়োজন আছে, কিন্তু অতিরিক্ত আবেগ মানুষের জীবনে কিন্তু অনেক যন্ত্রণার কারণ হয়ে থাকে। আর কেরিয়ার কিন্তু মানুষের জীবনকে সমৃদ্ধ করতে, অর্থ ছাড়া জীবন চলে না। কিন্তু এক্ষেত্রে বলবো দুটো জিনিস ভাবতে হবে, যে সেলফ কেয়ার নিজে ভালো জামা কাপড় পরলে দেখবেন আপনি ভালো থাকবেন, নিজে ভালো থাকা, ভালো পড়া, এটা হচ্ছে সেলফ কেয়ার। আর আমার ভালো থাকা যদি অন্যেরকে দুঃখ দিয়ে হয়, সেটাকে বলে সেলফিশ। তাই সেলফ কেয়ার যার আছে তার সঙ্গে আপনি ঘর বাঁধতে পারেন, কিন্তু সেলফিশ হলে কিন্তু অসুবিধা আছে। আর কেরিয়ারিস্ট হওয়াটা কোনো অন্যায় নয়। কেরিয়ার তো জীবনের জন্য প্রয়োজন, কিন্তু কেরিয়ারটাই সব নয়, এই ভাবনাটাই ভাবতে হবে। সুখী হতে গেলে আমাদের অ্যাডজাস্টমেন্ট করতে হবে এবং ঘটনা হচ্ছে আবেগও যেমন থাকবে, ভালোবাসা যেমন থাকবে, পরিশ্রম থাকবে, সর্বোপরি একে অপরকে মেনে নেওয়া, একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়া, এগুলোই কিন্তু সুখী দাম্পত্য জীবনের একটা লক্ষণ বলে আমি মনে করি। যাই হোক, আপনারা সুখে থাকুন, এবং সুখে থাকতে গেলে যেটা করতে হবে, আমাদের জীবনের দুঃখগুলোকে ভাগ করে নিতে হবে। অর্থাৎ যত দুঃখ পেয়েছেন সেগুলোকে ভুলে যেতে হবে, যত আনন্দ পেয়েছেন সেগুলোকে ভাগ করতে হবে বা গুণ করতে হবে, অনেক বেড়ে যাবে আনন্দ। আর যদি আপনি কোনো কিছু পেয়ে থাকেন, সেটা যদি সর্বসাধারণের মধ্যে বিলিয়ে দিতে পারেন সেই দানের মাধ্যমে, তা আপনার জীবন সুস্থ সুন্দর হয়ে উঠবে, আপনার জীবনে সুখ বিরাজ করবে। এই ধারণা থেকে আমি এই প্রশ্ন দুটির উত্তর দিলাম। আপনারা সকলে ভালো থাকুন। এটা উনি হয়তো জীবনের জন্য জানতে চেয়েছেন, তাই এই অডিওটার শিরোনাম হতে পারে জীবনের জন্য জানা, এবং এটার কোনো প্রয়োজন আছে। আমি আমার বুদ্ধিমতো এগুলো বললাম, তার এটাই শেষ কথা নয়, আমার উপলব্ধি থেকে বললাম। তাই আপনাদের এটা ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। যদি আপনার কাজে লাগে তাহলে আমাদের ভিডিও করাটা সার্থক বলে মনে করব। সেই অর্থে বলবো আপনারা ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য করুন। আর আমাদের ভিডিও যদি আপনার কাজে লেগে থাকে বা ভালো লেগে থাকে, তাহলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, এবং আপনারা ভালো থাকবেন। অনেক কিছু রোগ আছে যেগুলো কাউন্সিলিংয়ের মধ্যে ভালো হয়। যদি কোনো কাউন্সিলিংয়ের প্রয়োজন হয়, আমাদের এখানে স্ক্রিনে নাম্বার যাচ্ছে 98300234
080979830502543 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তার কারণ কথা বলেও কিন্তু আমরা রোগ সারিয়ে দিতে পারি, শুধুমাত্র ওষুধ নয়, ওষুধ ছাড়াও কিন্তু মানুষের মনকে সংযত করার জন্য কিছু উপদেশ, কিছু আদেশ, কিছু মান্যতা, এগুলো কিন্তু মানুষকে ভালো করতে পারে। যাই হোক, আপনারা ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য করুন। নমস্কার।